অনুষ্ঠিত হয়ে গেল কৌশিক চন্দ্র উদ্যোগে ঐতিহ্যবাহী জাগ্রত কৃষ্ণপুর জগন্নাথ বাড়ির প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব। এদিন সকাল থেকেই চলে প্রভু জগন্নাথ দেবের যাগ যজ্ঞ এবং পূজা অর্চনা। একই সঙ্গে প্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ বিতরণ। জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং রথযাত্রার মতোই এদিন এই উল্টো রথযাত্রা উপলক্ষে কৃষ্ণপুরের রথ বাড়িতে জগন্নাথ দেবের মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন উল্টো রথযাত্রা উপলক্ষে এখানে এসে উপস্থিত হন। সংকীর্তন, নৃত্য ও প্রভুর জয়ধ্বনির মাধ্যমে শুরু হয় এই উল্টো রথযাত্রা। সকল ভক্তরা মহানন্দে প্রভু জগন্নাথ দেবকে নিয়ে নগর পরিভ্রমণে বেরোন এবং পরিভ্রমণের পর আবার কৃষ্ণপুর রথবাড়িতে এসেই এই রথযাত্রা এবছরের মতো পরিসমাপ্তি হয়। ভক্তিবিহ্বল ভক্তরা আনন্দে মাতোয়ারা হয়ে এই উল্টো রথযাত্রাকে উদযাপন করেন, কারণ নিজেদের এত কাছে রাজপথে রথে আবারও দিব্য দর্শন লাভার্থে এক বছরের অপেক্ষা। সুমঙ্গলম পরাস পত্তান বাধ নিঃসান বিন্ধতে ধন। তুলে নিন। রাজা দেব রাজা শক্রভূপশ্চ ভূপতি লীলাত্রিপতি নাথশ্চ অনন্ত পুরুষোত্তমা कर्कशधिय कल्पतरु विमल प्रीति वर्धना बालभद्र वासुदेव माधव मधुसूदना दैतरी पुण्डरीकाक्ष वनमाली बलप्रिया विष्णु कृष्णनिभांश मुरारी कृष्ण केशव। সবাই তো ভক্ত। এবার ভক্ত মানেই কিন্তু শৃঙ্খলা। মানে মানুষ যদি ভক্ত হয়, কোনো ঠাকুরের ভক্ত মানে উইদাউট ডিসিপ্লিন তো ভক্ত হওয়া যায় না। এখানে জেনারা আসেন, তারা অলরেডি ডিসিপ্লিন হয়েই আসেন, তারাই নিজেরা নিজেদেরকে সামলে নেন। এখানে আমাদের কোনো আলাদা করে কিছু এফোর্ট দিতে হয় না, বুঝতে পেরেছেন তো। ভগবানের কাছে আসছে, সেখানে বিশৃঙ্খলা হওয়ার তো কোনো জায়গা নেই। শৃঙ্খল ভক্তরা আসে, তারা শৃঙ্খলা নিয়ে ভগবান দর্শন করেন, তারা প্রসাদ পান এবং সশৃঙ্খলে রথযাত্রা কমপ্লিট করে ফেরত আসেন। এখানে আমাদেরকে আলাদা করে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে হয় না, তারা তাদের অ্যারেঞ্জমেন্ট করে নেন। মূল জায়গাটা তো প্রভুর পুজো। প্রভুর পুজোর জায়গাটা তো প্রত্যেকটা মানুষ চেষ্টা করে, যখন কোনো মানুষ পুজো করে চেষ্টা করে যে তার ভিতরে যতটা শ্রদ্ধা আছে তাতে সেটাই যেন প্রত্যেকটা জায়গায় প্রতিফলিত হয়। সেটা প্রভুর সজ্জা হতে পারে, সেটা প্রভুর ভোগ হতে পারে, সেটা প্রভুর আচার আচরণ হতে পারে। তো যে মানুষ পুজো করবে সে তো এই সমস্ত জিনিসটা চেষ্টা করবে তার সামর্থ্য মতন যতটা নিষ্ঠা মানে সহকারে করা সম্ভব সেটা করার জন্য। তো সেটাই করা হয়। এবার সেটা ভক্তবৃন্দের নিশ্চয়ই ভালো লাগে, বা ভক্তবৃন্দ নিশ্চয়ই সেটা কোনো আলাদা করে আকর্ষণ বোধ করে, যার জন্য তারা দলে দলে বা দূর দূর থেকে এসে এখানে আমাদের সাথে যোগদান করে। এবং আমাদের অনুষ্ঠানটা তো তাদেরকে নিয়ে, ভগবান যে সেজে আজকে রাজার মতন বসেছেন সিংহাসনে, সেটা তো ওই ভক্তদের জন্যই। তো ভক্তদের আশাতে প্রভুর বসাটা সার্থক, ভক্তদের পদধূলিতে আমার এই আয়োজন সার্থক। তো আশা করব আরো ভক্ত আরো দূর দূরান্ত থেকে আমার এখানে আসবে, প্রভুর এই অপরূপ রূপ দেখবে এবং আমাকে আশীর্বাদ করবে যেন এই কর্মকাণ্ড তাদেরকে সঙ্গে নিয়ে আমি আরো আগে নিয়ে যেতে পারি। দেখুন, পুজো হচ্ছে জগন্নাথের, উনি হচ্ছেন, আর জগন্নাথের যেনারা আসছেন তারা সবাই নরনারায়ণ। উনি নারায়ণের উনি অবতার নরনারায়ণ। তাহলে জগন্নাথের প্রতি যদি আমাদের ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে আন্তরিকতাটা সবারই প্রতি প্রতিফলিত হবে। এটা তো খুব স্বাভাবিক। এটা হয় কি স্বাভাবিক নয়? আমি জগন্নাথের পুজো করব আর নরনারায়ণকে অবহেলা করব, তাহলে তো জগন্নাথ পুজোটা হলো না কমপ্লিট। তাহলে সবটা মিলিয়ে পুজো। কিন্তু যেনারা আসছেন তারাও আমাদের আরাধ্য, যিনি বসে আছেন তারাও আমাদের আরাধ্য। সবাইকেই আমরা
নমস্কার করি, সবাইকে পুজো করি। এবং তারা যে এত বড়ভাবে এই ব্যাপারটা বলছেন যে আমরা আন্তরিক, বা কোথাও হয়তো কাদের সাথে কথা হয়তো অনেক সময় হয় কোনো ভক্তের সাথে হয়তো কথাই বলতে পারে না, অনেক সময় হয় রোদে জলে বৃষ্টিতে তাদেরকে লাইন দিতে হচ্ছে, তারপরেও তারা এরকমভাবে বলছে। এটা প্রভুর আশীর্বাদ, তাদের অশেষ ভালোবাসা এবং প্রভুর প্রতি তাদের ডেডিকেশন। আদারওয়াইজ এরকমভাবে বলা আমি ধন্য। উল্টো রথযাত্রার না একটা আলাদা মাহাত্ম্য আছে। উল্টো রথযাত্রা মানে এটাকে বলা হয় ঘরে ফেরা, প্রভু ঘরে ফিরছেন। এবার মানুষ যতই বেড়াতে যাওয়াটা যতই ভালো লাগার বিষয়বস্তু থাক, একটা সময় কিন্তু তার ঘরে ফিরতেই সব থেকে বেশি ভালো লাগে। ঘরের ডাল ভাত প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে, আপনারও নিশ্চয় তাই হয়। ঘর ফেরা তার মানে যে কোনো কিছুরই কিন্তু আগমনের দিন আজকে। তো সমস্ত মানুষের মনে প্রথমত শান্তি আসুক, আরো ভালোবাসা আসুক, ভগবানের প্রতি এই ভক্তি শ্রদ্ধা অটুট থাকুক, এটাই আশা করি। ভগবানের শান্তি থাক, সুখে থাক, বাকিটা মনে হয় এ দুটো থাকলে হয়ে যাবে। আর প্রভুকে সঙ্গে নিয়ে থাক, বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে এই তিনটা থাকলে। আমি তো বারবার এটাই বলি যে ভক্ত ছাড়া তো ভগবান ইনকমপ্লিট। ভগবান চায় যে ভক্তদের সমাগমে তিনি আনন্দ করুক, আর ভগবানের তো মুখ সবসময় হাসি মুখ, তাই আমাদেরকেও সবার সঙ্গে হাসি মুখে কথা বলতে হয়, যেন সবাই এখানে যুক্ত থাকেন। প্রত্যেক বছর ধরে যেন এই পুজো কন্টিনিউ হয়। এ তো এক বছরের কিছু নয়, বছর বছর ধরে। এবং ভগবানের কাছে আমার আন্তরিক অনুনয় বিনয় প্রার্থনা, যুগ যুগ ধরে যেন এই পুজো সেবা সব চলে। আমরা যখন থাকবো না এই পৃথিবীতে, তখনও যেন এখনকার অনুগামীরা এই পুজো বজায় রাখে, এটাই আমার একদম আন্তরিক প্রার্থনা। আমরা দেখেছি কোনো একটা গেট টুগেদার হলো, তার অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমরা ভীষণ ক্লান্ত হয়ে যাই, কিন্তু এই পুজো প্রায় 1 মাস। এবং মানে সবাই বলে যে মঠ মিশনের মাতাজি সন্ন্যাসিনীরাও অবাক হয়ে যান এবং তারা ক্লান্ত হয়ে যান যখন আমি প্রসাদ পাঠাই। সেই প্রসাদ দিতে দিতে তারা ক্লান্ত হয়ে যায় এবং রিকোয়েস্ট করেন যে না আর প্রসাদ পাঠিও না, আমরা দিতে পারি না সবাইকে। তো তখন আমি ভাবি যে ওনারা এতজন লোক এত ডেডিকেটেড এইসব পুজোর ব্যাপারে, তারা যদি এরকম অধৈর্য হয়ে যান, তাহলে এই এত দিনের পুজো আমরা 70, 78, 50, 80, 90 রকমের ভোগ ডিস্ট্রিবিউট করা হয় এভরিডে বা অল্টারনেটিভ ডেতে। তো সেখানে এটা চলে যাচ্ছে, এটা ঠাকুরের কৃপা ছাড়া আর কিছু হতেই পারে না, কোনোদিনও হতে পারে না। ঠাকুরের শক্তি কাজ করে। আমরা চাই সবাই এখানে আসুক, যুক্ত হোক। এটা তো একদিনের পুজো না, এই পুজো যেন সবসময় চলতে থাকে। তাই জন্য মানুষের কোঅপারেশন ছাড়া তো এটা কন্টিনিউ করা সম্ভব না। আমি যখন ওখানে হোম করছিলাম তখন আমি এটাই প্রার্থনা করলাম যে তোমার সঙ্গে যুক্ত সমস্ত ভক্তদের সবসময় মঙ্গল করো, সবাইকে সুস্থ রেখো, সবাই যেন তোমার কাজে থাকতে পারে, লেগে থাকতে পারে, এই প্রার্থনা করলাম ওখানে বসে। এবং এটা একদম সত্যি কথা, আমার তো প্রচণ্ড মন খারাপ প্রতিটা মানুষেরই, কিন্তু যাদের এত অসুবিধা, এই রাস্তা জুড়ে পুজো, এত দিনের পুজো, তারা পর্যন্ত মন খারাপ করছে, তাহলে কতটা তারা ভেতরে ঢুকে গেছে। তারা বলছে যে জানো তো দিদি, এই পুজো যখন শেষ হতে যাচ্ছে তখন আমাদের একটাই চিন্তা যে 2 দিন পরে রাস্তা দিয়ে যখন হাঁটবো তখন খুব মনটা খারাপ হয়ে যায়, তখন ভেতরটা খুব ফাঁকা ফাঁকা লাগে। এটাই আমাদের মানে পাওয়া আর কি, যে সবার ভেতরে আমরা ঢুকতে পেরেছি, ঠাকুরের সমস্ত শক্তি তাদের মধ্যে গেছে।
विष्णु वृषनिभांश मुरारी कृष्ण केशव श्रीराम सच्चिदानंद गोविंद परमेश्वर विष्णु महाविष्णु ब्रह्मा विष्णु महेश्वर। জগন্নাথ বাড়িতে এলাকার যত মানুষ আসে সবাই আসুক, সবাই জগন্নাথকে দর্শন করুক, সবাই জগন্নাথের সঙ্গে মিলিত হোক, সবাই জগন্নাথের প্রসাদ গ্রহণ করুক এবং আমরা যারা জগন্নাথ বাড়ির টিমে রয়েছি প্রত্যেকের সঙ্গে মিলিতভাবে আমরা যে মন্দির করছি সেই মন্দিরের সঙ্গে একনিষ্ঠভাবে তারা কাজ করুক এবং জগন্নাথের কৃপা প্রত্যেকের জন্য বহাল থাকবে। জয় জগন্নাথ। এই টিমে আছে মুখ্য ভূমিকায় রয়েছে কৌশিক চন্দ্র, আর বাদবাকি কৌশিক চন্দ্রের সঙ্গে এই যে আমরা যারা রয়েছে একটু দেখিয়ে দিন। ঠিক আছে, প্রত্যেকে আমরা রয়েছি, প্রত্যেকে আমরা যেভাবে পারি যেভাবে আমরা সহযোগিতা করতে পারি আমরা করি। এটা ভগবান জগন্নাথের কৃপা, জগন্নাথের কৃপা ছাড়া কাজ করা যায় না। আমরা আমাদের যে টিম আছে সেই টিমদেরকে নিয়ে আমরা বসি, আমরা নানা রকম প্রোগ্রামিং করি, কাজটাকে ডিস্ট্রিবিউশন করে দিই। প্রত্যেকের কাজ প্রত্যেকে দেখবে, কারুর কাজে কেউ ইন্টারফেয়ার করবে না। এবার সেইভাবেই আমরা নিষ্ঠাভাবে করি। লোকাল প্রশাসন আমাদেরকে খুব সাহায্য করে, লোকাল পুলিশ আমাদেরকে সাহায্য করে এবং লোকাল যে আমাদের এখানকার যিনি কাউন্সিলর আছেন ওনার পূর্ণ সহযোগিতা থাকে আমাদের এই রথ বের করবার জন্য। আমরা দেখি অন ডিউটি যারা পুলিশ কর্মী রয়েছেন তারাও এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করেন। তারা তো ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং এখানে যত পুলিশের লোকরা আছে তাদেরকে আমরা প্রত্যেক বছর আমরা নিমন্ত্রণ করে আসি। তারা বলি যে আপনারা আসুন, এখানে প্রসাদ গ্রহণ করুন এবং রথযাত্রায় সামিল হন। ভগবান জগন্নাথের কাছে কি চাইলেন সকলের জন্য? জগন্নাথের কাছে এইটাই চাইলাম, ভগবান জগন্নাথ সবাইকে সুস্থ রাখো, সবাইকে সমৃদ্ধি দাও, সবাইকে শুভ বুদ্ধি দাও। খুবই ভালো, খুবই সুন্দর। আমরা প্রত্যেক বছরই এরকম আসি, খুব সুন্দরভাবে, খুব সবাই মিলে খুব আনন্দ করে এটা কাটাই। আমরা এই দিনটার জন্য আমরা অপেক্ষাই থাকি যে কবে এই দিনটা আসবে। হ্যাঁ, অনেক দূর দূর থেকে, অনেক জায়গা থেকে প্রচুর লোকজন আসে। সকাল 12টা থেকে শুরু হয়, তারপরে 4টে পর্যন্ত চলে, তারপরে আমাদের 5টা 5:30 থেকে রথের উদযাপন থাকে। রথ টানতে টানতে আমরা যাই, আবার সবাই মিলে আবার একসাথে আসি। বেশ সুন্দরভাবে চলে সবকিছুই। এখানে আমাদের অনেক বছর ধরে পুজো হয়। আমি এখানে বিগত 2018 থেকে আসছি।
কিন্তু মোটামুটি অ্যাক্টিভ আছি আমি 2000 সাল থেকে, 2020 থেকে। তো আমার এখানে এসে খুব ভালো লাগছে, এবং আমাকে এখানে এনেছেন হলো আমাদের এখানে দাদা আছেন, সৌগত দাদা, এখানে ওনার সাথে যোগাযোগ করিয়েছেন, ওনার কাছে এনেছেন কৌশিকবাবুর কাছে, এবং আমরা এখানে সবাই মিলে পুজো করছি এবং খুব খুশি, খুব ভালো লাগছে এখানে এসে। এবং এত লোকের সমাবেশ, এত লোকের খাওয়া দাওয়া, এখানে প্রোগ্রাম, এখানে একটা মন্দির হচ্ছে, আমাদের এখানে জগন্নাথ ধামে একটা মন্দির হচ্ছে, এবং এই জন্য আমরা সবাই মিলে আগ্রহ হয়ে এসেছি এখানে যে মন্দিরটা যেন আরও বড় করতে পারি, সবাই মিলে আমরা সবাই ওনার পাশে যেন দাঁড়াতে পারি, কৌশিকবাবুর পাশে, এবং আমরা সবাই মিলে একটা হাত লাগাতে চাই। তাই এটাই জন্যই আমরা সবাই বলি, সবাই আসুন, সবাই এখানে আসবেন, খুব ভালো লাগবে, ভগবানের দর্শন করবেন। পুরীর মতনই এখানে পুজো হয়, এবং পুরীর মতনই ঠাকুর ভগবান এখানে আছেন, এবং পুরীর নীতি নিবাস মতন যেভাবে পুজো হয় এখানে সেভাবে পুজো হয়। জয় জগন্নাথ। পাশেই থাকি, জগন্নাথের এত বড় একটা অনুষ্ঠান, অবভিয়াসলি ভালো তো লাগবেই। ঠাকুর এসছেন, আর সবাইকে যেন সুখ শান্তি দিয়ে যায়, সেটাই যেই ধরনের যে পরিস্থিতি আমাদের এখানে চলছে সেটা যেন ভালো হয়, এটাই ঠাকুর যেন আমাদেরকে আশীর্বাদ করেন। হ্যাঁ, দূর দূরান্ত থেকে তো ভক্তরা আসছে, সবাই আসছে, ভিড় দেখেই তো বুঝতে পারছেন অনেক ভিড়, এখানে সবাই আসছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, প্রত্যেক বছরই আসা হয়, তো খুবই ভালো লাগছে। খাবারও খুব টেস্টি, খুব সুন্দর হয়েছে প্রসাদ। আমি জোড়াখানা থেকে এসেছি, আমি এসেছি, বাচ্চারা এসেছে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খুশি। আমরা এসেছি কাকিনাড়ার থেকে, আমরা এখানে প্রোগ্রাম করতে এসেছি। হ্যাঁ, খোল আর করতাল আমাদের প্রোগ্রাম, জগন্নাথের সঙ্গে আমরা যাব প্রোগ্রাম করতে করতে। এখন প্রসাদ পাচ্ছি, খুব আনন্দ, খুব ভালো। बहुत बढ़िया लग रहा है, मैं यही पास में ही रहता हूँ। बहुत अच्छा लग रहा है, लोगों का व्यवस्था बहुत अच्छा है, और खाना देख के भी बहुत अच्छा लग रहा है, प्रसाद देख के। तो लोगों की श्रद्धा है, लोग इतना कष्ट करके आ रहे हैं, तो अच्छा लग रहा है देख के। सबके लिए तो सक्षम नहीं हो पाता है हमेशा जाना, लेकिन जितना लोग नज़दीक में जितनी श्रद्धा हो उतना करे तो ज़्यादा अच्छा है। सबको अच्छा लगता है सोशल गैदरिंग, तो सब कुछ अच्छा चल रहा है, ऐसा ही अच्छा चलते रहे। খুব ভালো, প্রসাদও ভালো, আয়োজনও খুব ভালো, আর ব্যবহারও খুব ভালো। ভালো, এদের ব্যবহার ভালো, প্রতি বছরই এরা করে থাকে এইভাবে, আয়োজন খুবই ভালো। প্রচুর লোক খায়, প্রচুর লোক ভোগ খায়, প্রচুর লোক। খুবই ভালো লাগছে। আমি একা নতুন আসি না, আমি বরাবরই ওদের পুজোতে আমি আসি। আর কৌশিকের সঙ্গে আমার আজকে দীর্ঘ 30 বছরের ওপরে পরিচয়, আর ওখানেও পড়তে এসেছিল, সেই থেকে আমার পরিচয়। আর ওর যে এইসব অ্যারেঞ্জমেন্ট এত ভালো, বলার মতো। অনেক প্রচুর দূরের থেকে এসছে। এই কিছুক্ষণ আগে একজন বলছে আমি হাতিয়ারার থেকে এসেছি। এইরকম বিভিন্ন জায়গার থেকে আসে এবং সবাই এটা উপভোগ করে। পুজোটা হয় খুব নিষ্ঠাভাবে। পা দেখবেন, পা দেখে